আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। জামায়াত সমর্থিত লোকদের জন্য নিয়ে আসলাম একটা খুশির সংবাদ। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়ে বাসায় ফিরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 22 আগস্ট সকাল 10:30টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেন তিনি। জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার 2রা আগস্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতে আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তখন চিকিৎসক জানান আরও 3 সপ্তাহ বেড রেস্টের পর পুরোপুরি সুস্থ হবেন তিনি। এর আগে গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দর্শক, যেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া সহ সকল টিভি চ্যানেলে ভাইরাল হয়েছিল। তিনি বক্তব্য চলাকালীন অবস্থায় পড়ে যায়, তারপর উঠে আবার বক্তব্য দিতে চেষ্টা করলে সেখানেও পড়ে যায়, তারপর বসে বসে বক্তব্য দিয়েছে। যে ঘটনাটা বিরল, যেটা আমরা ইতিপূর্বে কখনো দেখিনি যে কোনো নেতা এইভাবে বক্তব্য দিয়েছেন। পরে 30শে জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে 4টি ব্লক ধরা পড়ে। পরে যখন ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয় তখন তার হার্টে কিন্তু 4টা ব্লক ধরা পড়েছিল। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় যারা জামাতকে পছন্দ করে না, ঘৃণা করে, তারা কিন্তু 19 তারিখের বক্তব্য দেওয়ার সময় সে যে পড়ে গিয়েছিল ওই ঘটনাটাকে ট্রোল করেছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছে তার মতো করেই। মানে তাদের বোঝাতে চেয়েছিল যে এটা একটা ঢং ছিল, মানে ইচ্ছাকৃতভাবেই জামায়াতে আমির এই ঘটনাটি ঘটেছে, তার কিছুই হয়নি। কিন্তু এনজিওগ্রামে 4টি ব্লক ধরা পড়েছিল, অর্থাৎ তার হার্টের সার্জারি করার বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। তারপর ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা চলে, ওপেন হার্ট সার্জারি করা হয়, আপনারা জেনেছেন দর্শক। রিলিজের পর তার সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াতে আমির। জামায়াতে আমিরকে যখন রিলিজ করা হয় তখন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন যে আমার সুস্থতার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এই উপলক্ষে আজ গুলশানের বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে। অর্থাৎ জামায়াতে আমিরের বাসায় ফেরা উপলক্ষে আজকে একটা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। আর তা জামায়াতে ইসলাম যে কাজটি করেছে, বিশেষ করে হচ্ছে জামায়াতের আমির যে কাজটি করেছে, বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করেছে, যেটা আমরা আগে দেখেছি কোনো নেতাকর্মী সে তো জামায়াতের প্রধান ধরতে গেলে, অন্য এমপি মন্ত্রী পর্যায়ের যারা ছিল তারাও কিন্তু কোনো কঠিন রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বাইরে চলে যেত, কিন্তু সে এই ঘটনাটি করেনি। এবং আজকেও কিন্তু আমরা জেনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছে, নাকি থাইল্যান্ড যাচ্ছে, যাই হোক বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে। দর্শক, অর্থাৎ এইসব নেতা, বড় বড় নেতা যারা আছে তারা আসলে দেশে চিকিৎসা করান না, এটাই বোঝা যাচ্ছে। দর্শক, জামায়াতের আমিরের বাংলাদেশের চিকিৎসা এবং সুস্থ হওয়া বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।